নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। যে খবর নিয়ে তা কিন্তু আবারও বিস্ফোরক। তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য তমলুক থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন, সেই খবর নিয়ে বিস্তারিত আসবো। কিন্তু তার আগে আপনাদের যেটা করতে হবে, টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দিন প্রত্যেকটি ভিডিও। এবার আসি সেই খবরে। আজ কিন্তু দেবাংশু ভট্টাচার্য একটি বিস্ফোরক পোস্ট করেছেন তার সমাজ মাধ্যমে এবং সেখানে কিন্তু তিনি তার মনে যে ক্ষোভ তার কথা জানিয়েছেন। এবং তমলুকের কিন্তু বলে রাখা দরকার যে তমলুকে কিন্তু তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন হাইকোর্টের বিচারপতি এবং বর্তমানে কিন্তু বিজেপির তরফ থেকে জিতে গিয়ে তিনি সাংসদ, তার কাছে হেরে গিয়েছেন। এবং তমলুক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, তার কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই কিন্তু তমলুক পরিচিত বর্তমানে। এবং সেই জায়গা থেকে কিন্তু দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের যুব নেতা হিসেবে তিনি অত্যন্ত পরিচিত মুখ। তাকে কিন্তু ভাতৃপ্রতিম দেবাংশু বলে পরিচয় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম ঘোষণা করার ঠিক আগে। সেই জায়গা থেকে কিন্তু দেবাংশু ভট্টাচার্যের সিটের দিকে আমাদের পশ্চিমবঙ্গবাসীর সবারই কিন্তু অত্যন্ত দৃষ্টি ছিল। সেখানে কিন্তু তিনি হেরে গিয়েছেন। এবং আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি, গতকাল 8ই জুন সন্ধেবেলা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 42 জন পদপ্রার্থী এমপি পদপ্রার্থীদের নিয়ে বৈঠক হয়, সেখানে কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে বেশ কিছুটা বকুনি দেন তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পারফরমেন্স নিয়ে। এবং তার পারফরমেন্সে কিন্তু বেশ খানিকটা অসন্তুষ্ট বা অখুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে পারফরমেন্স, সেখানে তিনি বলেছেন যে বেলা 12টার আগে দেবাংশুকে কিন্তু প্রচারে পাওয়া যেত না, এমন খবরই কিন্তু উঠে এসেছে। এছাড়া তিনি তার নিজের এক্সাম্পল দিয়ে বলেছেন 1984 সালে যখন তিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এমপি ভোটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু সকাল 7টা থেকে কিন্তু তিনি নিজে তখন প্রচারে বেরোতেন। সুতরাং সেই কথা ডেকে এনে, সেই কথা তুলে এনে কিন্তু দেবাংশুকে তিনি বেশ খানিকটা বুঝিয়েছেন এবং পরবর্তীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু পার্টির কাজ সামলাতে বলেছেন। সেই যে গতকালকের ঘটনা, সেই ঘটনার যে অবতারণ হয়েছিল তার নিরিখে কিন্তু আজকে বলা যেতে পারে দেবাংশু ভট্টাচার্যের সমাজ মাধ্যমে এই যে পোস্ট, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জল্পনা বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। কারণ দেবাংশু ভট্টাচার্যকে কিন্তু আমরা সবসময় দেখেছি সমাজ মাধ্যমে তিনি অত্যন্ত সক্রিয় থাকেন সবসময় যে কোনো বিষয়। সেক্ষেত্রে কিন্তু আজ যে পোস্ট তিনি করেছেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সেখানে কিন্তু তার মনের ক্ষোভ লিখেছেন এবং তিনি জানিয়েছেন যে 101% তিনি কিন্তু চেষ্টা করেছিলেন তমলুক থেকে তৃণমূলকে জয় এনে দেওয়ার, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন বিভিন্ন কারণে, ক্ষমতার কাছে এবং টাকার কাছে হেরে গিয়েছেন তিনি, এমনই কিন্তু তার দাবি এই পোস্টের মাধ্যমে। এছাড়া দেবাংশু ভট্টাচার্য কিন্তু আরও জানিয়েছেন গত মার্চ মাসে যখন টিকিট ঘোষণা হচ্ছে তখন কিন্তু তার শারীরিক ওজন ছিল 83 কিলো, সেখান থেকে গত 2.5 মাস এত পরিশ্রমের মাধ্যমে কিন্তু বর্তমানে তার ওজন এসে দাঁড়িয়েছে 77 কিলো, এমনও কিন্তু দাবি করছেন দেবাংশু ভট্টাচার্য তার এই সমাজ মাধ্যমের পোস্টে। তার পরবর্তীতে কিন্তু তিনি আরও লিখেছেন যে তার যে বিরোধী প্রার্থী বিজেপির তরফ থেকে যিনি জিতে গিয়েছেন, তিনি কিন্তু ততটা প্রচারে সময় দেননি দেবাংশু ভট্টাচার্য যতটা সময় দিয়েছিলেন। এবং এছাড়াও তিনি কিন্তু জানিয়েছেন এই পোস্টে যে তাকে যখন তমলুক লোকসভায় পাঠানো হলো তা কিন্তু তিনি অগ্নিকুণ্ডের মাঝখানে গিয়ে পড়েছিলেন এবং বহু নানাবিধ অভিজ্ঞতার মুখোমুখি তাকে কিন্তু হতে হয়েছে, এমনও কিন্তু আমরা জানতে পাচ্ছি আজকে দেবাংশু ভট্টাচার্যের সমাজ মাধ্যমের যে পোস্ট তার থেকে। সুতরাং বোঝাই যাচ্ছে যে তিনি যে হেরে গিয়েছেন তার যুক্তি হিসেবে যদি এই পোস্ট তিনি করে থাকেন তাহলে কিন্তু তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা নজর রাখবো সেই দিকে কি হয়। এবং এছাড়াও কিন্তু এই পোস্টের শেষে তিনি সংযোজন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি লাইন, তার নৌকা ডুবে গিয়েছে এবং তিনি কোনো মতে ভেসে বেঁচে আছেন। সুতরাং এই যে পোস্ট, এই নিয়ে যে বিশ্লেষণ, আমরা পরবর্তীতে নজর রাখবো যে দেবাংশু ভট্টাচার্যের আগামী দিনে ঠিক কী পদক্ষেপ থাকে রাজনীতির ক্ষেত্রে এবং তৃণমূল কংগ্রেসে ঠিক কতটা কোন জায়গায় তিনি থাকছেন এবং গুরুত্বপূর্ণ পদ সামলাচ্ছেন, সেদিকে আমাদের নজর থাকবে। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।